সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, আজ পবিত্র শুক্রবার 19 জুন 2026 ইংরেজি। আপনাদের সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা প্রত্যেকে জানেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে আজ ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু তা কোনো এক অজানা কারণে হচ্ছে না। মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি সুইজারল্যান্ডে যাচ্ছেন না। এই আলোচনা চলতি সপ্তাহের শেষ দিকে হতে পারে। আমেরিকায় সপ্তাহ শেষ হয় সাধারণত রোববারে। তাহলে রোববার, সোমবার বা মঙ্গলবার এরকম কোনো একটা সময়ে এই আলোচনা হবে। এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। আমেরিকা যখন যাচ্ছে না, স্বাভাবিকভাবেই ইরানও যাচ্ছে না। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল লেবাননের উপর হামলা অব্যাহত রেখেছে। শুধু তাই না, চুক্তি সইয়ের পর ইসরায়েল লেবাননে আজকে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। অথচ যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী লেবাননের উপর হামলা করার কথা ছিল না, কিন্তু ইসরায়েল এই যুদ্ধবিরতি মানছে না। এই প্রেক্ষাপটে ইরানের সরকারের পক্ষ থেকে সুইজারল্যান্ড যাওয়ার কোনো কারণ বা সুযোগ নেই। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, ইরান ও আমেরিকার এই চুক্তি কি আদৌ কার্যকর হবে? সত্যি কি চুক্তিটি বাস্তবায়ন করা হবে? ইসরায়েলের বাধার মুখে আমেরিকা কতটা জোরালো পদক্ষেপ নিতে পারবে? এদিকে সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে তারা হরমুজ প্রণালী এলাকা থেকে তাদের ব্লকেট তুলে নিয়েছে। ইরানও 60 দিনের জন্য স্বাভাবিক জাহাজ চলাচলে সুযোগ দেওয়া শুরু করেছে। একদিকে আশার বাণী হচ্ছে, অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি বানচালের বড় রকমের তৎপরতা রয়েছে। আদৌ এই যুদ্ধবিরতি কার্যকর হবে কি না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় যাই। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন আমেরিকা ও ইরানের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছে, আজ 19 জুন শুক্রবার 2026 ইংরেজি, আজ সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয়, ইসরায়েলের চাপের মুখে তার হচ্ছে না। মার্কিন কর্মকর্তা, কংগ্রেসম্যান ও সিনেটর, প্রতিনিধি পরিষদের সদস্য এবং ইসরায়েলি লবি আইপেকের চাপ রয়েছে। এই সমস্যা এড়ানোর জন্য যতদূর বোঝা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেভাগেই চুক্তি সই করে ফেলেছেন। গতকাল তিনি সই করেছেন, ইরানের প্রেসিডেন্টও সই করেছেন। ইরানের প্রেসিডেন্ট সই করার পর ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই বিষয়টিকে সমর্থন করে বিবৃতি দেওয়া হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে দুপক্ষই এই সমঝোতা স্মারক বইয়ে সইয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছে। আর জেনেভায় তাই এই চুক্তি সইয়ের আর কোনো আনুষ্ঠানিকতা নেই। বন্ধু, আজকের বৈঠকে মূলত যা হওয়ার কথা ছিল তা হলো চুক্তি সইয়ের পর যে 60 দিন সময় পাওয়া যাবে, তার মধ্যে চূড়ান্ত চুক্তি সই হবে। আর এই 60 দিনে নানামুখী আলোচনা হবে উভয় পক্ষের মধ্যে। যেমন
পরমাণু কর্মসূচির ভাগ্য কি নির্ধারণ হবে? ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কি ভাগ্য নির্ধারণ করা হবে? ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কি না, বা কত পার্সেন্ট কি পরিমাণ সমৃদ্ধ করতে পারবে? তারপর ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে তুলে নেওয়া হবে, অর্থনৈতিক ছাড় দিতে হবে, আলাদা ফান্ড গঠন করতে হবে। এই সব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এই 60 দিনের মধ্যে। এইসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এইসব 60 দিন, এই যে প্রাথমিক চুক্তি সই হওয়ার 60 দিনের মধ্যে এই আলোচনার শুরুটাই আজকে হওয়ার কথা ছিল সুইজারল্যান্ডের জেনেভা শহরে। কিন্তু আফসোসের বিষয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে কথা ছিল, তিনি গতকাল ঘোষণা করেছেন, হোয়াইট হাউসের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে, জেডি ভ্যান্স জেনেভার এই অনুষ্ঠানে যাচ্ছেন না। তিনি আপাতত তার সফর বাতিল করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সাথে যে জটিল আলোচনা শুরু হতে যাচ্ছে তা আসল সহজ বিষয় নয়। এই ব্যাপারে আরো প্রস্তুতি নিয়ে তিনি চলতি সপ্তাহের শেষের দিকে আসবেন সুইজারল্যান্ডের জেনেভা শহরে। অর্থাৎ শেষের দিকে বলতে রবিবার বা সোমবার বা মঙ্গলবার, এরকম কোনো একটা সময় আসতে পারে। এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। আমেরিকার পক্ষ থেকে যখন এই বৈঠক স্থগিত করা হলো, তখন ইরানের পক্ষ থেকেও স্বাভাবিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। কোনো কোনো গণমাধ্যম বলছে, ইরান প্রথমে আপত্তি তুলছে। চুক্তি অনুসারে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে আর অব্যাহত রেখেছে। আজকে সর্বশেষ হামলাটি অনেক বড় হয়েছে, প্রায় 20 জন মানুষ, বেসামরিক মানুষ নিহত হয়েছে, অনেকে আহত হয়েছেন, যা অসংখ্য গণার বাহিরে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা লেবাননে এভাবে হামলা চালিয়ে যাবে, তারা এই চুক্তি মানবে না। চুক্তির গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো, লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে। যদি লেবাননের যুদ্ধ বন্ধ না করা হয়, তাহলে আমেরিকার পক্ষ থেকে বলা যাবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হচ্ছে। শুরুতে যদি চুক্তি লঙ্ঘন হয়, তাহলে ইরান কেন সেই বৈঠকে যাবে? কোনো কারণ নেই যাওয়ার। কেন তা কার্যকর করবে? এই প্রশ্নের মুখেই পরিস্থিতি দাঁড়িয়েছে, যেই কারণে ইরান সুইজারল্যান্ডের জেনেভা শহরে যাচ্ছে না। ইরান যেহেতু যাচ্ছে না, আমেরিকাও তখন ঘোষণা দিচ্ছে তারা এই বৈঠকে যাচ্ছে না। কিন্তু এর পেছনে মূল কারণ কি? মূল কারণটা হচ্ছে ইসরায়েল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইসরায়েলের সব সমস্যা হত্যাকাণ্ড দিয়ে সমাধান করতে চায়। চিন্তা করছেন? তিনি ফরাসি বার্তা সংস্থা AFP কে বলেছেন, ইসরায়েল তার সব সমস্যা হত্যা করে সমাধান করতে চায়, কিন্তু সব সমস্যা হত্যা করে সমাধান করা যায় না। জেডি ভ্যান্স আরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলকে মনে রাখতে হবে তার জনসংখ্যা মোট 90 লক্ষ। এই ছোট দেশ এত শত্রুতা ও সংগ্রামের মুখে টিকে থাকতে পারবে না। তার মূল বার্তাটি হলো, ইসরায়েলকে চুক্তি মেনে চলার আহ্বান জানানো। জেডি ভ্যান্স দাবি করেছেন, এটি একটি উইন উইন পরিস্থিতি। ইরানও জিতেছে, আমরাও জিতেছি। আজকের বৈঠক যেহেতু হচ্ছে না, ইরান যখন যাচ্ছে না, জেডি ভ্যান্স তখন আসছেন না, তখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই কথা পরিষ্কারভাবেই বলা যায়। একেবারে শুরুতেই এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে একটা ইতিবাচক দিকও আছে। ইরান হরমুজ প্রণালীতে তাদের নিয়ন্ত্রণ আপাতত 60 দিনের জন্য শিথিল করেছে। মার্কিন ব্লকেড ও প্রত্যাহার করা হয়েছে।
সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, এ পর্যন্ত ইরানের 12টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়ে গন্তব্য স্থানে পৌঁছেছে। ইরান নিয়ন্ত্রণ প্রত্যাহার করায় অন্য দেশগুলো জাহাজ চালাতে পারে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন অপেক্ষা করা জাহাজগুলোকে তেল লুট করতে বলা হয়েছে। হরমুজ প্রণালীতে এখন আর ঝামেলা নেই। এটি একটি ইতিবাচক দিক। অন্যদিকে পরাশক্তি চীন এবং রাশিয়া উভয়েই এই সমঝোতা স্মারক সইয়ে স্বাগত জানিয়েছে। তারা বলছে, এই ধরনের বড় সংঘাত যাতে আর না হয় সেই ব্যবস্থা উদ্যোগ নিতে হবে। কোনো পক্ষ যাতে সংঘাতে না জড়ায় সেই আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। পাকিস্তানের ভূমিকা। এদিকে পাকিস্তান এই কূটনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য সারা বিশ্বে তারা প্রশংসিত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় একটি যুদ্ধ, যেখানে আমেরিকা ইসরায়েল এক পক্ষে, ইরান আরেক পক্ষে, এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা প্রশংসার দাবিদার। এই যুদ্ধ একদিকে বিশ্বের একক কেন্দ্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে বহু কেন্দ্রিক ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান একরকম অন্যান্য উচ্চতায় স্থান করে নিয়েছে। সুপ্রিয় দর্শক, এই চুক্তি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, পাশাপাশি কিছু আশার দিকও রয়েছে। কূটনৈতিক প্রক্রিয়া চলমান আছে। চীন রাশিয়ার মতো শক্তিও এই উদ্যোগকে সমর্থন দিচ্ছে। তাই একরকম আশার দিকও আছে বলে মনে করা যায়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, জেনেভা বৈঠক নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা কি থেকেই যাবে নাকি সংকট কেটে যাবে? ইরান আমেরিকার এই সমঝোতা স্মারক কি কার্যকর হবে, নাকি দুই পক্ষ আবার সংঘাতে জড়াবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন। দর্শক, আমার সাথে আপনারা থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো আলোচনায়। সেই পর্যন্ত আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।